তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে তার নাম ভাঙিয়ে তার আত্মীয় স্বজন পরিচয় দিয়ে সচিবালয়ে সরকারি দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গায় তদবিরবাজি হচ্ছে। এগুলো বন্ধে তিনি একটি আধা সরকারি চিঠি ইস্যু করেছেন, ডিউ লেটার ইস্যু করেছেন এবং সচিবদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যেন এইগুলোকে এন্টারটেইন না করা হয় এবং তার স্বাক্ষর নিয়ে কোনো তদবির গেলে যেন তার ব্যক্তিগত কর্মকর্তার কাছ থেকে কনফার্ম করে নেওয়া হয় যে তিনি আসলে তদবিরটি করেছেন কিনা। গুড মুভ, অবশ্যই ভালো মুভ। এবং আমরা আন্দাজ করতে পারি, আমরা ধারণা করতে পারি যে তার নাম ভাঙিয়ে কিংবা উপদেষ্টাদের নাম ভাঙিয়ে সমন্বয়কদের নাম ভাঙিয়ে বর্তমানে তদবিরবাজিটা কি পর্যায়ে পৌঁছেছে, কতটা চরম আকার ধারণ করেছে যে একজন উপদেষ্টাকে আধা সরকারি চিঠি ইস্যু দিয়ে এই ব্যাপারে নির্দেশনা দিতে হয়, সতর্কতা জারি করতে হয়। যাই হোক, আমরা কিন্তু দেখেছি যে জুলকার নায়েন তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বেশ কয়েকটি চিঠি প্রকাশ করেছেন যেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করেছেন বেশ গুরুত্বপূর্ণ কতগুলো পদে তার সুপারিশনামা আছে। এরকম চিঠি আমরা কিছু দেখেছি, সেগুলোকে তার এই নির্দেশনার আওতায় পড়বে কিনা সেটা তিনি পরিষ্কার করেননি। অন্তত জুলকার নাইন যে কটি চিঠি প্রকাশ করেছে তার মধ্যে একটি চিঠি যেখানে নাহিদ ইসলামের সুপারিশ করা আছে, স্বাক্ষর আছে একটি কূটনৈতিক পদে নিয়োগের ক্ষেত্রে, সেটি আমরা এখন জানি যে সেটি নিয়ে এক ধরনের একটা বিতর্ক হচ্ছে যে চাকরি কাঠামোতে যেই কাঠামো আছে সেই কাঠামোর বাইরে একটি নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, সেই সুপারিশে তিনি স্বাক্ষর করেছেন। যাই হোক, আমার তো মনে হয় যে কেবল এই যে তদবির বন্ধে একটি নির্দেশনা জারি করেছেন এটি ঠিক আছে, কিন্তু এর বাইরে আরও কিছু করার ব্যাপার আছে। নাহিদ ইসলাম কিংবা অন্যান্য উপদেষ্টা কিংবা সমন্বয়কদের নাম ভাঙিয়ে আত্মীয় স্বজন পরিচয় দিয়ে তাদের স্বাক্ষর জাল করে, আমি ধরে নিলাম যে স্বাক্ষরগুলো জাল হয়েছে, স্বাক্ষর জাল করে কোন মন্ত্রণালয়ে কী কী ধরনের তদবির হয়েছে, কী কী ধরনের তদবির রাখা হয়েছে, তাদের এই ধরনের তদবিরের কারণে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, আমার মনে হয় যে পুরো বিষয়টির একটি তদন্ত করা দরকার আছে, অনুসন্ধান করার দরকার আছে। উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যাপারে একটা নির্দেশনা দিতে পারেন, দুদকের হাতেও ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় যে দুদক স্বপ্রণোদিত হয়ে এই ব্যাপারে একটি অনুসন্ধান চালাতে পারে যে 5ই আগস্টের পরে সমন্বয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বা অন্যান্য উপদেষ্টা তাদের নাম ভাঙিয়ে বা তাদের নামে বা তাদের স্বাক্ষরে কি কি ধরনের সুপারিশ হয়েছে, তদবির হয়েছে এবং সেই সুপারিশ তদবিরের কারণে কি কি কাজ হয়েছে এবং সেগুলো আইনানুগ হয়েছে কিনা। আমার মনে হয় ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য এই পদক্ষেপ নেওয়া দরকার।